আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এসএসসি 25 তথা এসএসসি 27 ব্যাচের জন্য আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের কলেজ চয়েস। তো কলেজ ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কলেজ চয়েস। কলেজ চয়েস কিভাবে দিতে পারবে এই সম্পর্কে আমার চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছি। তোমরা যারা সাভার অঞ্চলের বিভিন্ন কলেজে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের ওই ওই বিভিন্ন কলেজের খরচ এবং বিভিন্ন কলেজের আসন এবং পড়ালেখার ধরন আমি আর অভিজ্ঞতার আলোকে শেয়ার করবো। তোমরা যারা সাভার এলাকার বিভিন্ন কলেজে ভর্তি হতে চাচ্ছ বা আশেপাশের এলাকা থেকে তোমরা যারা সাভার অঞ্চলে আসতে চাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি। আমি এখন সাভার অঞ্চলের 10টি কলেজ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ সাভার অঞ্চলের 10টি কলেজ। তো শুরুতে আমি যে কলেজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এটা হচ্ছে সাভার অঞ্চলের সবচেয়ে সেরা কলেজ। তো আমি বেসিক্যালি এখানে এই ভিডিওটাতে বিজ্ঞান বিভাগের খরচ, বিজ্ঞান বিভাগের যাবতীয় সম্পর্কে আলোচনা করব। তো সাভার ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান বিভাগে 350টি সিট আছে, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 350টি আসন থাকলেও সামরিক কোঠা এবং তাদের স্কুল কোঠা মিলিয়ে হচ্ছে 200টি আসন, মানে 200 স্টুডেন্ট সিলেক্ট করা হবে সামরিক এবং তাদের স্কুল কোঠা থেকে মেধা আসন। অর্থাৎ তুমি অন্য কলেজ থেকে বেসামরিক অন্য স্কুল থেকে এসএসসি পাস করার পর বেসামরিক হিসাবে আবেদন করতে পারবা, এরকম আসন আছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে 150টি। তো গত বছর সর্বনিম্ন কাটমার্ক ছিল 1225। সাভার ক্যান্টনমেন্টে যারা, আমি আবার বলতেছি, সাভার ক্যান্টনমেন্টে যারা ভর্তি হতে চাচ্ছ, যারা বেসামরিক, তাদের জিপিএ 5 তো লাগবেই, সাথে সর্বনিম্ন মার্ক লাগবে 1225। তবে যেহেতু এসএসসি 24 এবং এসএসসি 25 এর মধ্যে রেজাল্টের বিশাল একটি ফারাক রয়ে গেছে, এজন্য হচ্ছে তোমার এই মার্কটা কমে 1225 মার্কটা কমে 1200 নম্বর হইলেও এবছর হইতে পারে, আমি শিওর করতেছি না। তবে যাদের নম্বর 1190 এর নিচে তারা সাভার ক্যাম্পে মেধা কোঠায় আবেদন না করাই আমার মতে ভালো। তো তারপরে তোমরা প্রথম চয়েস এটাকে রাখতে পারো। তো এই বছর কমে 1200 হইতে পারে। এখন তোমাদের প্রথম যে কলেজটা সেটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। তো সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের পরে সাভার অঞ্চলের দ্বিতীয় যে কলেজটি বিপিএটিসি কলেজ। বিপিএটিসি কলেজে বিজ্ঞান বিভাগে সিট আছে 257টি, এর মধ্যে 120টি আসন তাদের স্কুল কোঠার জন্য বরাদ্দ। 120 থেকে 130টি আসন তাদের স্কুল কোঠার জন্য বরাদ্দ থাকে, এরপর বাকি আসনগুলো তারা মেধা কোঠার মাধ্যমে নিয়ে থাকে। তো গত বছর বিপিএটিসি কলেজে চান্স পেতে হলে তোমার জিপিএ 5 লাগবে। গত বছর সর্বনিম্ন মার্ক ছিল 1190। এই বছর রেজাল্ট তারতম্যের কারণে আমি আবার বলতেছি, আমি যেই তথ্যগুলো দিচ্ছি এগুলো বিজ্ঞান বিভাগের জন্য। গত বছর রেজাল্ট তারতম্যের কারণে এবছর হয়তো 1170 মার্কের চান্স হইতে পারে। আমি আবার বলতেছি শিওর না, এটা আমি একটা ধারণা করতেছি গত বছরে আমার স্টুডেন্টদের কাছ থেকে তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে। তো 3 নম্বরে আমাদের কাছে যে কলেজটি আছে সেটা হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা একটা নতুন কলেজ, 2-3টা সেশন পার হয়েছে। এটা সাভার ডিওএইচএস এর ভিতরে অবস্থিত। তো এইখানে মোট আসন হচ্ছে 260টি। এই কলেজটাতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ আছে, মোট আসন হচ্ছে 260টি। এই আসনটি যেহেতু একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠান, তো এই জন্য এখানেও সামরিক এবং তাদের স্কুলের জন্য কিছু আসন বরাদ্দ থাকবে। নতুন করে মেধা আসনে 99 জনকে নিবে মেধা আসনে। এটা একটু 2-1 জন তারতম্য হইতে পারে, এটা আমি তাদের ওয়েবসাইট থেকে জানতে পারছি। তো এটাতে মোটামুটি লাস্ট ইয়ারে যারা জিপিএ 5 পেয়েছে এবং যারা প্রথম সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জিপিএ 5 পাওয়ার পর যারা ফার্স্ট চয়েসে সেনা পাবলিককে রেখেছে তাদের সবার হয়ে গিয়েছে। কিন্তু এরকমও হয়েছে যে জিপিএ 5 পেয়েছে কিন্তু সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে 1 নম্বরে রাখেনি, তাদের অনেকেরই চান্স হয়নি। তো এই জন্য তোমরা যদি সেনা পাবলিক কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমরা ইজিলি চান্স পেয়ে যাইতে পারো যারা জিপিএ 5 পেয়েছো। কিন্তু শর্ত সেনা পাবলিক কলেজকে চয়েস লিস্টের 1 নাম্বার বা 2 নম্বরে রাখতে হবে। 1 নম্বরে রাখলে সহজে হয়ে যায়। এরপর আছে আমার কাছে ব্যবসা পাবলিক কলেজ। তো ব্যবসা পাবলিক কলেজ
কলেজে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা হচ্ছে 275টি। এটার ভিতরে কোনো সামরিক আসন নাই, এটা হচ্ছে তাদের স্কুল কোঠাতে 100 আসন আছে। তাদের স্কুল কোঠাতে 100 আসন আছে, তো আর বাকি 175 জন হবে মেধা কোঠায়। তো তোমার এই কলেজের গত বছর সর্বনিম্ন জিপিএ রিকোয়ারমেন্ট ছিল 4.78, এবার হয়তোবা 4.5-এও চান্স হইতে পারে, যেহেতু ওভারঅল রেজাল্ট খারাপ। এরপরে সাভার অঞ্চলের আরেকটি জনপ্রিয় কলেজ সাভার মডেল কলেজ সম্পর্কে যদি আমরা জানি, সাভার মডেল কলেজে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা হচ্ছে 360। এই সাভার মডেল কলেজের সাথে সংযুক্ত কোনো স্কুল নেই, যার জন্য এখানে কোনো স্কুল কোঠা নেই। এই 360 জনই মেধা কোঠার মাধ্যমে, মেধার মাধ্যমে অর্থাৎ নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। তো এখানে সর্বনিম্ন জিপিএ হয়েছে 4, অর্থাৎ যাদের রেজাল্ট একটু খারাপ অর্থাৎ 4.50 এর নিচে, তারা সাভার মডেল কলেজকে তাদের তালিকায় রাখতে পারো। তো এরপর আমাদের সাভার উপজেলার পাশের উপজেলা, এই উপজেলা থেকে অনেকেই ধামরাই সরকারি কলেজে আমরা পড়তে চাই। তো ধামরাই সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা হয়েছে 250টি। তো মোটামুটি জিপিএ 3.50 পাইলে এটাতে চান্স পাওয়া যায়, যদি এটা সরকারি কলেজ, তত বেশি পপুলার না। তো এরপর সাভার এলাকার আরেকটা জনপ্রিয় কলেজ বেসরকারি কলেজ ল্যাবরেটরি কলেজে সায়েন্সের সিট সংখ্যা হচ্ছে 400টি। সর্বনিম্ন জিপিএ 3.50, অর্থাৎ সায়েন্সের যে কোনো স্টুডেন্টই এর চেয়ে কম জিপিএ হয় না সাধারণত। আর কারো জিপিএ যদি 3.50 নিচে থাকে, সেই ইন্টারমিডিয়েট ন্যাচারালি সায়েন্স পড়ে না, অন্য গ্রুপে শিফট হয়। ল্যাবরেটরি কলেজ ও সাভার মডেল কলেজ অ্যাভারেজ মানের স্টুডেন্টের জন্য একটা সেরা প্রতিষ্ঠান। তো সাভার সরকারি কলেজে আসন সংখ্যা 300। আমি আবার বলতেছি, এই আসন সংখ্যাটা একটু বেশি হইতে পারে। তো প্রতি বছর সরকারি কলেজগুলোতে আসন একটু বৃদ্ধি করে। তো লাস্ট ইয়ারের তথ্য অনুযায়ী সাভার সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা 3টি। গত বছর সর্বনিম্ন 4.50 হইলে চান্স পাওয়া গেছে, এই বছর হয়তো বা 4 চান্স পাওয়া যাইতে পারে। তো সাভার সরকারি কলেজ একটা অন্যতম ভালো কলেজ। তোমরা যারা কলেজে নিয়মিত ক্লাস করতে চাও না, নিজের মতো পড়াশোনা করতে চাও, তাদের জন্য ধামরাই সরকারি কলেজ ও সাভার সরকারি কলেজ বেস্ট অপশন হতে পারে, কারণ সরকারি কলেজগুলোতে নিয়মিত ক্লাস করার প্রয়োজন পড়ে না। তো রেডিও কলোনি কলেজটা নতুন কলেজ, গত বছর হয়েছে। তো এই কলেজে তোমার আসন সংখ্যা 75। এই বছর হয়তো বা কিছু বাড়তে পারে, গত বছর 75টা সিট ছিল। তো সর্বনিম্ন জিপিএ 3.50 ছিল, এই বছর এটাই বলবৎ থাকবে। অর্থাৎ তুমি যদি সায়েন্সে থেকে পাস করো, সাভার অঞ্চলে কোনো কলেজ না পাও, তাহলে তুমি রেডিও কলোনি কলেজ তোমার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজ, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজের সিট সংখ্যা হচ্ছে 250টি। এই বছর 10-20টি সিট এদিক সেদিক হতে পারে। তো বিশ্ববিদ্যালয় কলেজের সিট সংখ্যা 250টি। সর্বনিম্ন গতবার চান্স হয়েছিল 4.67, এবার তুমি ধরে রাখতে পারো 4.50 পাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজে তুমি পড়তে পারবা। তো আমরা যে 10টা কলেজ দেখলাম, তো 10টা কলেজ, এখন আমাদের সিট সংখ্যা এবং রেজাল্ট কি পরিমাণ লাগবে এই সম্পর্কে আমরা একটা ভালো ধারণা নিয়েছি। এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকে যে কোন কলেজগুলার ক্যাম্পাস কোথায় অবস্থিত। তোমরা যারা সাভারের বাইরে থেকে অথবা সাভারের আশেপাশ থেকে যারা ওইভাবে সাভার চিনো না, তারা হয়তোবা জিজ্ঞাসা করতে পারো। তারপরে তোমাদের একটা বাজেটিং বা খরচ সম্পর্কে আমি যেটা বলবো এখন, তো এটা তুমি একটা ধারণা নিতে পারো। একদম পারফেক্ট ওইটা হবে এরকম নিশ্চয়তা আমি দিতে পারছি না। তো সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের একদম মেইন রোডের সাথে রাস্তার পশ্চিম পাশে অবস্থিত। তো গলফ ক্লাব নবীনগর স্ট্যান্ড থেকে অ্যারাউন্ড 750 মিটার দূরে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদম 20 মাইল গেটের পরে, অর্থাৎ এটা একদম মেইন রোডে একটা কলেজ। তো তোমরা চিনতে পারবা। তো সাভার ক্যান্টনমেন্ট কলেজে যারা সিভিল ভর্তি হওয়া, তাদের বেতন, সাভার ক্যান্টনমেন্ট কলেজ তাদের বেতন বিজ্ঞান বিভাগের লাস্ট ইয়ারে ছিল 2500 টাকা বা 2600 টাকা, তুমি ধরে নিতে পারো 2500 টাকা।
এবং প্রথমে ভর্তি হইতে তোমাদের লাগবে, গত বছর লাগছিল 22,000 টাকার মতো। তো ভর্তি ফির জন্য তুমি ধরে রাখতে পারো 25,000 টাকা। তো সাভার ক্যান্টনমেন্ট কলেজের বেতন হচ্ছে 2500 টাকা। তো সাভার ক্যান্টনমেন্ট কলেজের ক্যাম্পাসটা কোথায় আমি তোমাদেরকে বলে দিলাম, বিপিএটিসি কলেজ। তো এই বিপিএটিসি কলেজ ক্যাম্পাসটা হচ্ছে রেডিও কলোনি বাস স্ট্যান্ডের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আছে ওইটার ভিতরে অবস্থিত। কলেজটাকে মেইন রোড থেকে দেখা যায় না, বিপিএটিসির যে নবনির্মিত গেট, 1 নাম্বার গেট, ওইটা দিয়ে ঢোকার পর কলেজ ক্যাম্পাস পাওয়া যায়। তো বিপিএটিসি কলেজের বেতন গত বছর ছিল তোমার 1600 টাকা। এই বছর হয়তো বা একটু বাড়তে পারে। তো এটার ভর্তি ফি গত বছর ছিল 14,500 টাকা। তো এবার হয়তো বা একটু বাড়তে পারে। সেনা পাবলিক কলেজের মাসিক বেতন হচ্ছে 2500 টাকা। মাসিক বেতন 2500 টাকা। এটার ভর্তি ফি 18 থেকে 25K, এটা আপ ডাউন করে। গত বছর মনে হয় 18K এর মতো ছিল। তো ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বেতন হচ্ছে তোমার 1200 টাকা। এবছর হয়তো 1500 টাকা করতে পারে। তো এটার ভর্তি ফি ছিল 10,500 টাকা। এবার হয়তো বা একটু বাড়তে পারে। তুমি ধরতে পারো প্রতি বছর এগুলা পরিবর্তন হয়। তবে তুমি একটি প্রাইমারি আইডিয়া নিয়ে রাখতে পারো, ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সায়েন্সের বেতন 12 থেকে 1500 টাকা, ভর্তি ফি 10 থেকে 15,000 টাকা। তো সাভার মডেল কলেজের বেতন হচ্ছে 1200 টাকা, ভর্তি ফি 10,000 টাকা, 10K। তো ধামরাই সরকারি কলেজের আসলে বেতন বা ভর্তি ফি এগুলা সম্পর্কে খুব একটা জানা যায় না। তবে এটার যেহেতু সরকারি কলেজ, বেতন খুবই কম, সেটা 100 টাকার নিচে হইতে পারে, 60 বা 70 টাকা। ওই ভর্তি ফি 5 থেকে 6,000 টাকা। তুমি ধরতে পারো যে 5,500 টাকাই হয় সাধারণত। তো ল্যাবরেটরি কলেজের বেতন হচ্ছে 1300 টাকা। সায়েন্সের এই বছর হয়তো বা বাড়তে পারে, ভর্তি ফি হচ্ছে 10,000 টাকা। তো সাভার সরকারি কলেজ আর ধামরাই সরকারি কলেজ এর খরচটা তুলনামূলক একই। রেডিও কলোনি কলেজ সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি। তবে বেতন সম্ভবত সায়েন্স 800/1000 টাকা হইতে পারে। ওই ভর্তি ফি ধরে রাখতে পারো 8 থেকে 10,000 টাকা। তো এবার তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজের ভর্তি ফিটা একটু বেশি। ভর্তি ফিটা 20 থেকে 21,000 টাকা, মাসিক বেতন 1600 টাকা। এবার হয়তো বা একটু কম বেশি হইতে পারে। তো সাধারণত এটা হয়ে থাকে। এখন তোমাদের ক্যাম্পাসের যে পরিচিতি ছিল, সেনা পাবলিক কলেজ এটা হচ্ছে সাভার ডিওএইচএস এর ভিতরে অবস্থিত। তোমরা নবীনগর থেকে চন্দ্রা যে মহাসড়কের থেকেই স্কুলটা দেখতে পারবে, বিশাল সুন্দর একটা ক্যাম্পাস। তো ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটা তোমরা মেন রাস্তা থেকে দেখতে পারবে না। এটা বিপিজেড ঢাকা ইপিজেড, যেটা নতুন ইপিজেড এর ভেতর দিয়ে গেলে এটার ক্যাম্পাসে যাওয়া যেতে পারে। তো এটা একটু মেন রাস্তা থেকে ভেতরে। তোমরা যদি ঢাকা নতুন ইপিজেড এর সামনে স্কুলের ব্যানার দেখতে পারবা, বা যে কেউ জিজ্ঞাসা করলে ইনস্ট্রাকশন ফলো করে তোমরা যাইতে পারবা। তো সাভার সরকারি কলেজ তো থানা স্ট্যান্ডে নামার পর মুক্তির মোড় পার হয়ে যে কলেজটা, এটা সাভার সরকারি কলেজ, বা সাভারের যে কেউ জিজ্ঞাসা করলে তোমাকে দেখা দিবে। সিমিলারলি ধামরাই এলাকায় হচ্ছে ধামরাই সরকারি কলেজ, ধামরাই এলাকায় ধামরাই সরকারি কলেজ অবস্থিত। তো এটা মেন রাস্তার পাশেই। তো ল্যাবরেটরি কলেজটা হচ্ছে গ্যান্ডাতে অবস্থিত। ল্যাবরেটরি কলেজ সাভার থানা স্ট্যান্ডের যে রোড, সাভার উপজেলার রোড থেকে ভিতর দিকে গেলে গ্যান্ডা এলাকায় অবস্থিত। তো সাভার সরকারি কলেজ সম্পর্কে তো আগেই বললাম। রেডিও কলোনি কলেজ, এটা রেডিও কলোনি স্ট্যান্ড থেকে বিশাল সাইনবোর্ড দেখতে পারবো, রেডিও কলোনি স্ট্যান্ডের মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজ, এটা তো আমরা জানি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। তোমরা যদি প্রান্তিক গেট বা 20 মাইল গেট দিয়ে যে কেউ বলো যে কলেজে যাবা, তাইলে তোমাদেরকে রিক্সাগুলো নিয়ে যাবে। তো এখন এই সাভার মডেল কলেজ হচ্ছে তোমার সাভারের চাপাইন এলাকায় অবস্থিত। তোমরা যদি সাভার নিউ মার্কেটের সামনে নামো, নিউ মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, ওই নিউ মার্কেট থেকে 10 টাকা রিক্সা ভাড়া দিলেই তোমরা
রিক্সা দিয়ে ইজিলি পৌঁছায় যেতে পারবা সাভার মডেল কলেজে। তো আমি সাভার এলাকার 10টা কলেজ নিয়ে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও তোমরা যে কলেজে তোমাদের প্রথম চয়েস বা যে কলেজে তোমরা আসবে, তোমরা ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে ক্যাম্পাসে কলেজ পরিদর্শন করে পরে সিদ্ধান্ত নিবা। আমার সবগুলা ইনফরমেশন 100% কারেক্ট নাও হইতে পারে, এটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র বিগত বছরের অভিজ্ঞতার আলোকে। সকলের জন্য শুভকামনা রইল।